সুপার এইটের গ্রুপ ওয়ানে জমে উঠেছে সেমিফাইনালের লড়াই। ইন্ডিয়া 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করলেও যেমন ইন্ডিয়ার রয়েছে বাদ পড়ার সংখ্যা, তেমনি 2 ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ার পরেও বাংলাদেশের রয়েছে সেমিতে ওঠার আশা। এমনই এক অদ্ভুত সমীকরণ অবস্থান করতেছে গ্রুপ ওয়ানে। আসুন জেনে নিই কি কি সমীকরণ আছে গ্রুপ ওয়ানে। বর্তমানে গ্রুপ ওয়ানের প্রত্যেকের 2টা করে ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ইন্ডিয়া 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করতেছে। তারপরে আছে অস্ট্রেলিয়া, তারপরে আফগানিস্তান, তারপরে বাংলাদেশ। আজকে এই মুহূর্তে আমার ভিডিও রেকর্ডিং অবস্থায় বর্তমানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলা চলতেছে। এই ম্যাচে যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়া 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে। এবং কে হবে ইন্ডিয়ার সঙ্গী? সেখানে অস্ট্রেলিয়া 3 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট, অলরেডি আফগানিস্তানের আছে 2 পয়েন্ট, এবং লাস্ট ম্যাচে আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে 3 দলেরই হয়ে যাবে 2-2 পয়েন্ট। সেই সূত্রে ম্যাটার করবে কে রান রেটে এগিয়ে আছে। সেক্ষেত্রে আজকে যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে বর্তমানে যে অস্ট্রেলিয়ার যে পয়েন্ট আছে প্লাস পয়েন্ট সেখান থেকে অবশ্যই মাইনাস হবে, এবং আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে হেরে যায় অবশ্যই বাংলাদেশের প্লাস হয়ে যাবে, আফগানিস্তানের মাইনাস হয়ে যাবে। সেই সূত্রে রান রেটের ব্যবধানে বাংলাদেশের একটা বড় সুযোগ তৈরি হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে চলে যাওয়ার। কিন্তু যদি আজকে ইন্ডিয়া হেরে যায়, মানে অস্ট্রেলিয়া জিতে যায়, তাহলে ইন্ডিয়ার অলরেডি 4 পয়েন্ট আছে এবং সেখান থেকে হেরে যাওয়ার কারণে কিছু পয়েন্ট মাইনাস হয়ে যাবে, এবং অস্ট্রেলিয়া আজকে জেতার কারণে তাদের পয়েন্ট যোগ হবে, প্লাস তাদের পয়েন্ট হয়ে যাবে 8। এবং লাস্ট ম্যাচে আফগানিস্তান যদি আবার বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে আফগানিস্তানেরও পয়েন্ট হয়ে যাবে 8 এবং আফগানিস্তানের পয়েন্ট হয়ে যাবে প্লাস পয়েন্ট বেশি। সে সূত্রে আফগানিস্তান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এই 3 দলের মধ্যে রান রেটের ব্যবধানের পয়েন্টে যে 2 দল এগিয়ে থাকবে সেই চলে যাবে সেমিফাইনালে। সেই সূত্রে বলা চলে এই গ্রুপে 4টা দলেরই এখন পর্যন্ত সুযোগ আছে কোয়ালিফাই করার, এবং ইন্ডিয়া 2 ম্যাচ জেতার পরেও বাদ পড়ার সংখ্যা তাদের মধ্যে এখনো আছে। এখন দেখা যাক লাস্ট 2 ম্যাচে কি মিরাক্কেল ঘটে, সেটার অপেক্ষায় আছি। আজকে ইন্ডিয়া যদি জিতে যায় তাহলেই বাংলাদেশের সমীকরণ আসবে, আর যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে কোনোভাবেই বাংলাদেশের সমীকরণ আসবে না। তখন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে একটা ফাইটিং হবে। দেখা যাক, আমরা কালকে সকালেই আমরা সেই রেজাল্টটা দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে।